এখানে খেতে আসিনি আজ, এসব নিয়ে যাও। আপনারা এত রেগে আছেন কেন? এত রেগে থাকার মতো কিন্তু কিছু ঘটেনি। কি বলছেন দাদা? এরপরেও আমরা কিছু বলবো না? এই তো আপনাদের ছেলে বলেছে সে নাকি ডিএনএ টেস্ট করাতে রাজি, বাচ্চাটা তার কিনা জানতে। তার মানে তার নিজের মনেও সন্দেহ আছে যে বাচ্চাটা তার হলেও হতে পারে। তাহলে এই সম্ভাবনার কথা সে মিতুলকে বিয়ের আগে কেন জানায়নি তাকে? জিজ্ঞেস করুন আপনাদের ছেলেকে, উত্তর দিতে বলুন। এখন মিতুল যদি ঘটনাটা জানতে পারে তাহলে তোকে ফিরিয়ে আনাটাই মুশকিল হয়ে যাবে। দেখুন, ও একটা কথার কথা বলেছে, সিচুয়েশনটা তো আর আপনারা দেখেননি। এমন সব কথা উঠে আসছিল, তাই স্যার কিছু মনে করবেন না, আমি একটু কথা বলছি যে আপনি আজকে অন্তত সত্যিটা সত্যির মতো করে বলতে দিন। আয়ুষ এখনো কি তুমি চুপ করে থাকবে? হ্যাঁ, তুমি ভালো করে ভেবে দেখো, সেদিন যে তুমি কথাটা বলেছিলে সেটা কি তোমার বাবা এখন যা বললেন ওই কথার কথা বলেছিলে নাকি অন্য কিছু ভেবে কথাটা বলেছিলে? প্লিজ দয়া করে সত্যিটা প্রকাশ করো। কেউ যদি এসে বলে বাচ্চা আমার, আমাকে তো তার জন্য প্রমাণ চাইতেই হবে, আর আমি সেইটুকু প্রমাণই চেয়েছি। কথা ঘুরিও না আয়ুষ, প্রমাণ চাওয়া নিয়ে কথা হয়নি। কথা হয়েছে প্রমাণ চাওয়ার মতো কোনো ঘটনা আছে কি না তাই নিয়ে। যদি তেমন কোনো ঘটনা থেকেই থাকতো, যদি তেমন কোনো সম্ভাবনা থেকেই থাকতো, তাহলে তো তোমার সেটা শুরুতেই মিতুলকে জানানো উচিত ছিল।